হে ওয়েলকাম, দিস ইজ মাজার রাকিব ফ্রম ফার্স্ট নট ইংলিশ। আজকে আমি বিওয়ার মাই ক্যাপ্টেন নিয়ে আলোচনা করবো, যেটা কাজী নজরুল ইসলামের লেখা। আর এটার বাংলা হচ্ছে দুর্গম গিরিকান্তার মরু, যেটা ইংলিশে ট্রান্সলেট করেছেন কবি চৌধুরী, যেটার নাম দেওয়া হয়েছে বিওয়ার মাই ক্যাপ্টেন। সো এটা কম্পোজ করা হয় 1926 সালে এবং সেই সাথে এটা ছায়ানট কাব্যগ্রন্থে প্রকাশিত হয় 1926 সালে। এটা ইন্সপাইরেশনাল, সেই সাথে একটা প্যাট্রিয়টিক পোয়েম। আর এখানে কিছু থিমস রয়েছে, থিমসগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। যেমন থিমসের আগে আমি এটার পটভূমিটা সম্পর্কে বলি। এটা ওই ব্রিটিশ শাসনের শোষণ, স্বাধীনতার জন্য চলমান সংগ্রাম এবং সমাজের নানা ধরনের বাধা সংকট নজরুলের কবিতার প্রেক্ষাপট তৈরি করেছিল। এবং এই কবিতায় তিনি কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, বরং জীবনের প্রতিদিনের কঠিন পথ চলার জন্য প্রেরণা দিয়েছিলেন। নজরুল এই কবিতার ক্যাপ্টেন বা নেতার একটা আইডিয়া দিয়েছেন আমাদের সবাইকে। ক্যাপ্টেন দিয়ে মূলত তিনি এখানে স্পেসিফিকভাবে বলতে গেলে আমরা যদি বলি, এটা শিক্ষকও হইতে পারে, এটা অভিভাবক বা নেতা, এমনকি আমাদের নিজেদের অভ্যন্তরীণ একটা শক্তিও হইতে পারে। সো এমন একটা ফোর্সকে তিনি বুঝিয়েছেন ক্যাপ্টেন হিসেবে এখানে। সো এটাই বুঝাইতে চেয়েছেন যে বিওয়ার মাই ক্যাপ্টেন, মানে আমার ক্যাপ্টেন জাগ্রত হও। আর এই কবিতাটি জীবনের যেই আমাদের প্রতিকূলতা, এটা মোকাবেলা করার জন্য সাহসিকতা এবং সেই সাথে একটা ঐক্যের বার্তা গ্রহণ করে। তো আমরা এখন এটার থিমসে চলে যাই, ক্যারেজ অ্যান্ড লিডারশিপ। যে লিডারশিপ বা সাহস, এই বিষয়টা দিয়ে আমাদের একটা লিডারের বা একটা ক্যাপ্টেনের ভূমিকা কি, এটা কতটা গুরুত্বপূর্ণ, ওই গুরুত্ব জিনিসটাকে বুঝিয়েছেন এখানে। আর আরেকটা হচ্ছে ওভারকামিং চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ মোকাবিলা করা। এই কবিতাটি মূলত আমাদেরকে শেখায় আমাদের সাফল্যের জন্য, সাফল্যে অনেক বাধা আসতে পারে, অনেক ঝড় থাকতে পারে, কিন্তু এগুলোও পার করতে হবে, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সো ইউনিটি অ্যান্ড টিম ওয়ার্ক, ঐক্য বা এবং দলগত প্রচেষ্টা এখানকার অন্যতম আরেকটা থিম। নজরুল বারবার একত্রে কাজ করার গুরুত্বের কথা বলেছেন এবং সবাইকে একত্রে থাকলে কঠিন পরিস্থিতি সহজ হয়, এই বার্তাটি মূলত তিনি তার সবগুলো কবিতাতে দেওয়ার ট্রাই করেছেন। এই সব বিদ্রোহী টাইপ যে কবিতাগুলো আছে এগুলোতে আমরা দেখি স্ট্রাগলস অ্যাজ পার্ট অফ সাকসেস অ্যান্ড সংগ্রামের মধ্য দিয়ে সাফল্য, এটাও একটা এখানকার থিম। কবি মনে করিয়ে দেন বড় কোনো অর্জন সহজে আসে না, সংগ্রামের মাধ্যমেই মানুষ প্রকৃত সাফল্য অর্জন করতে পারে। সো প্রত্যেকটা থিমই এখানকার অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আর এগুলো আমরা সামারিতে এমনিতে পেয়ে যাচ্ছি। আর এটাতে টোটাল লাইন রয়েছে 40টার মতো। আমরা এখন এটার সামারিতে চলে যাই। এটা মোটামুটি ইজি ওয়ার্ডেই লেখা, তোমরা আশা করি এনজয় করবা, ইজিলি বুঝতেই পারবা। তো এখন আমরা দেখি সামারিটা। কাজী নজরুল ইসলামস পোয়েম বিওয়ার মাই ক্যাপ্টেন ইজ অ্যাবাউট স্টেইং ব্রেভ ডিউরিং টাফ টাইম। এবং আমাদের টাফ যেই সময়গুলা, কঠিন যেই সময়গুলোতে ব্রেভ থাকার কথা বলা হয়েছে এই কবিতাটিতে। অ্যান্ড দ্য পোয়েট টক্স টু এ লিডার কলিং দ্যাম মাই ক্যাপ্টেন। এবং এখানে একটা লিডারের কথা বলেছে, একটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। যে লিডার দিয়ে তিনি একটা ফোর্সকেই বুঝেছেন, যেটাকে তিনি সম্বোধন করেন মাই ক্যাপ্টেন হিসেবে। অ্যান্ড আস্ক দ্যাম টু গাইড পিপল থ্রু চ্যালেঞ্জেস উইদাউট ফিয়ার। সেই সাথে বলে যে লিডারকে, ক্যাপ্টেনকে গাইড করতে মানুষজনকে, এবং ভয় ছাড়া কীভাবে থাকে যায় এগুলার ব্যাপারে গাইড করার জন্য বলেন। দ্য জার্নি ইজ ফুল অফ ডেঞ্জার অ্যান্ড লাইক মাউন্টেন্স, ডিজার্টস অ্যান্ড স্টর্মস। এবং কবিতায় পাহাড়, মরুভূমি এবং ঝড়ের কথা বলা হয়েছে, যা জীবনের বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জগুলোকে বোঝায়। আর সেই সাথে দিস সিম্বলাইজ দ্য স্ট্রাগল অ্যান্ড অবস্ট্রাগল অফ পিপল ফেস ইন লাইফ। এগুলো দিয়ে আমাদের জীবনের বাধাগুলোকেই সিম্বলাইজ করে। দ্য পোয়েট টেলস দ্য ক্যাপ্টেন টু স্টে স্ট্রং অ্যান্ড নট গিভ আপ। এবং সেই সাথে এখানে কবি টেলস দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে বলেন যে স্টে স্ট্রং, স্ট্রং থাকতে, এবং সেই সাথে নট গিভ আপ, গিভ আপ করা যাবে না লাইফে, ইভেন হোয়েন দ্য পাথ ইজ হার্ড। এবং যদিও লাইফ অনেক হার্ড হয়, এগিয়ে যেতে হবে সামনে। নজরুল সেজ দ্যাট এভরি বিগ অ্যাচিভমেন্ট comes with difficulties, but those who are brave and determined will succeed. বিশ্বাস করেন নজরুল, বড় কোনো সাফল্য বাধা আসবেই সাফল্যের মধ্যে, কিন্তু যারা সাহসী এবং স্থির থাকেন তারাই এগিয়ে যাবেন।
He asks the captain to lead with hope and confidence and to keep everyone united, এবং তিনি সেই সাথে নেতাকে বলেন ঐক্য এবং দৃঢ়তার মাধ্যমেই সবাইকে একত্রিত করে এগিয়ে যেতে, অর্থাৎ ইউনিটিটা যেন বজায় রাখে। দ্য ক্যাপ্টেন ইন দ্য পোয়েম ক্যান মিন এনি লিডার, এবং এই ক্যাপ্টেন দিয়ে তিনি যে কোনো লিডারকেই বুঝিয়েছেন, যেটা হইতে পারে প্যারেন্ট, টিচার, অর ইভেন আওয়ার ওন স্ট্রেংথ, এবং এটা হইতে পারে আমাদের মনের কোনো একটা ফোর্স, মনের কোনো একটা শক্তি এটা। অ্যান্ড দ্য জার্নি ইজ লাইক লাইফস স্ট্রাগল। দ্য পোয়েম টিচেস আস টু বি কারেজাস, ট্রাস্ট, গুড লিডারশিপ অ্যান্ড নেভার লস হোপ। এই কবিতাটি আমাদের শেখায় জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় সাহস, আশা এবং ঐক্যের গুরুত্ব অপরিসীম। আর in simple words, Beware My Captain tells us to face life's challenges with strength and unity, এবং সেই সাথে এই কবিতাটিতে আমাদেরকে লাইফের বিভিন্ন চ্যালেঞ্জগুলোর মধ্যে যখন আমরা চ্যালেঞ্জগুলো ফেস করি তখন যেন আমরা স্ট্রেংথ আমাদের থাকে, সেই সাথে আমরা যেন ইউনিটি মেনটেন করি, আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি, এই বিষয়গুলো সম্পর্কে তিনি বলেন। ইট ইন্সপায়ার্স আস টু কিপ গোয়িং নো ম্যাটার হাউ হার্ড থিংস গো, এবং এটা আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের জীবন সুন্দরভাবে চালিয়ে যেতে। যে কোনো হার্ড থিং বা যেটাই হোক না কেন লাইফে, আমরা আমাদের মতো একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে যেন সামনে এগিয়ে যেতে পারে, এই জিনিসটাই তিনি এখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার ট্রাই করেছেন। সো আশা করি তোমরা বিওয়ার মাই ক্যাপ্টেন এই কবিতাটি তোমরা বুঝতে পেরেছো, এটা সামারিটা কি, থিমগুলা কি, এগুলা মোটামুটি আমি বলার ট্রাই করেছি, এটার পটভূমিটাও বলার ট্রাই করেছি। আই হোপ বুঝে গেছো। আর কমেন্ট বক্সে লিখো ভিডিও কেমন লাগছে, বা আর কী ধরনের এক্সপ্লেনেশান চাচ্ছ, আরও কোন কোন বিষয়গুলো আমি এখানে ভিডিওতে ফুটিয়ে তোলা উচিত, এগুলো জানাইতে পারো। সেই সাথে নেক্সট কোন টপিকের উপর আমি ভিডিও করব সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও। সো আজ পর্যন্তই, টেক কেয়ার, টেক লাভ, টাটা।